নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমার এমন ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। তো সকালবেলা উঠে গেছি, আর আজকে পুকুর ছেঁচতে যাওয়ার কথা, কালকে যাওয়ার কথা ছিল তো যাইনি। যার মেশিন সে তো আজকে যদি যায় মাছগুলো ধরে নিতাম, আর মাছ তো আমি ধরতে পারবো না। কালকে রাত 10টা পর্যন্ত ইট ভাঙতে গিয়ে হাতুড়ি ছিটকে এসে খুলে লেগেছে হাতে। এই হাতে আর কোনো কাজই করতে পারছি না, আঙুলটা পুরো থেতে গেছে। এই যে এখন সব কাজ মুনের বাবাই করবে, আমি আর কিছু করতে পারবো না। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। বাড়ির যেখানে যা টুকিটাকি কাজ ওগুলো করবো এখন। নুনটা তুলে ওই জায়গাটা নিয়ে যেতে হবে। সরো, তুমি সরে এসো, আমি উনুনটা নিয়ে আসছি। আমি তো পারবো না এই হাতে। ওই আম গাছের গোড়া ক্লিয়ার করতে হবে, কারণ তুলসী গাছটা ওই সাইডে নিয়ে আসতে হবে, বুঝলে? এগুলো আমি করি এখন। আর ওই যে সব কাজ তোমাকেই করতে হবে, আমার আঙুলের অবস্থা খুবই খারাপ, কিছুই করতে পারছি না আমি। আঙুলে এমন চোট লেগেছে যে পুরো থেঁতে গেছে। এই যে এই পজিশানে সারা রাত যন্ত্রণা করেছে, ঘুমাতে পারিনি, এখনো যন্ত্রণা হচ্ছে। কাটার মলম লাগানো হচ্ছে। এখন বাসনও মাজতে পারছি না, কোনো কাজই করতে পারছি না, সমস্যা খুব। দেখো অনেক ভারী, 2 বালতি মাটি লেগেছে, ভারী হবে না? হ্যাঁ, ওটাকে আবার ভালো করে গোবর মাটি দিয়ে ঠিক করতে হবে। হাওয়াই জল, প্রচুর মাছ বর্ষার মধ্যে মাছ ধরেছিল, এই সেই হাওয়াই জল সব গোছানো আছে। একটা জায়গায় রেখে দাও। প্রচুর কই মাছ ধরেছিল। ওগুলো দড়ি না? যত কাতার। ঠান্ডা গরমে পান্তা খেয়ে ঠান্ডাটাও লেগে গেছে ভালো মতো। পান্তা খেতে গেলে কেন? এই যে তুলসী গাছে লঙ্কা পুরো ফেটে গেছে জানো, এই দেখো জলও থাকছে না। কি অবস্থাটা করি বলো তো? ওটাকে পাল্টে দিতে হবে, ফাটা জিনিস তো এমনি বাড়িতে রাখতে নেই। এটাকে পাল্টে ওই একটা টপে বসিয়ে দিতে হবে। এখনই করে দেবে? একেবারে ওটা ছাড়িয়ে দিয়ে, ফাটা জিনিসটা রাখতে নেই ঘরে। গাছের আমগুলো পড়ে যাচ্ছে। একজন বন্ধু কমেন্ট করেছে গোড়ায় জল দেওয়ার জন্য। এই জায়গাটা সব সময় ভিজে, স্যাঁত করছে পুরো, এত ভিজে ভিজে আছে না আম গাছের গোড়া। গোড়াইতে খড় বেঁধে বেঁধে দেওয়া হয়, তাই না? আমটা যাতে না ঝরে যায়। অনেক বাড়িতে দিয়েছে দেখেছি, তো আমাদের আর খড় নেই বলে আর ওইটা করা হয়নি। ওইটা দিলে নাকি আমগুলো আর ঝরে না শুনেছি। যে পরিমাণে মুকুল এসছিল সেই পরিমাণে আম নেই গাছে। এখনো পর্যন্ত ঝরছে, অনেক আম ঝরে আছে। এরকম আম পড়েছে গাছে, অত বড় হয়ে পড়ে যাচ্ছে। কুয়াশার জন্য অনেকটাই পড়ছে না? আম পড়েছে প্রচুর। না, আম তো পড়বে, 2-4টে তো পড়বে না। 2-4টে না, ভর্তি হয়ে গেছে দেখো পুরো। বেগুন গাছে বেগুন এসছে বলছিল না? দেখি তোলো। এই তো বেগুন ধরেছে, কাঁটা বেগুন হয়েছে, খুব সুন্দর বেগুনটা। গাছটা একটু উঁচু করে দিতে হবে, গোড়ায় মাটি দিয়ে। না, অনেক আম পড়ে গেছে। কি হবে, ও মন দেখলে আবার খাবে, কিন্তু এগুলো আটা ভর্তি, ফেলে দিতে হবে। লাঠি হলে ভালো তো। থাক, পরে দেওয়া হচ্ছে, আগে না, পরে কেন, পরে গাছ করলে হবে না। এখানে এই যে রান্না করে করে টমেটোর দানা ফেলা হতো, টমেটো গাছ বেরিয়েছে দেখছি। এই যে
এখানে তো করলা গাছও বেরিয়েছে গো। ওটা একটাও নয়, সব দানা ফেলা হতো, সেই সব চারা বেরিয়েছে। তরমুজের চারা বেরিয়েছে দেখেছো? তরমুজ গাছ এটা? হ্যাঁ, খরমুজ খরমুজ। ও, আমি তো ভাবছিলাম তুরুল গাছ না না, হবে। কি করে বলি বলো তো, গাছ তো হয়েছে। আর এই লঙ্কা গাছ এরকম পাতা এরকম হয়ে যাচ্ছে কেন? কত সুন্দর লঙ্কা ধরছিল গাছে। বেগুনটা মাটি পড়েছিল, দাগ হয়ে গেছে দেখেছো? এই জন্য হাইট করে দিলাম গাছটা। এবার ঠিক আছে। ঠিক আছে না? হুম। আরো অনেক রকমের চারা বেরোচ্ছে দেখছি এখন। মনে হয় উড়কে ফেললাম। যা, ওখানে ছিল তো কি করে বুঝবো বলো তো, এমনি তো কাটা পড়ে যাবে। বাউন্ডারি, কারণ এখানে তো পা দিয়ে দিয়ে কাজ করবে, সিমেন্ট বালি পড়বে, বাঁচবে কি বলতে পারছি না। দারুণ হয়েছিল কিন্তু গাছগুলো। কাল রাতের বেলা স্ট্যান্ড ফ্যান এনে এখানে কাজ চলছিল, এই যে এখনো ফিট। অ্যালোভেরা গাছের চারা দেখো। আম গাছটার গোড়ায় ভালো করে মাটি দিয়ে দিচ্ছে। দেখতে দেখতে আমগুলো কত বড় বড় হয়ে গেছে। মুনের বাবা একটাও নামাতে দিচ্ছে না, বলছে সব আমগুলো পাকিয়ে খাবো, গাছের আম আর প্রথম বছরের আম। তার জন্য বাজার থেকে কাঁচা আম খাওয়ার জন্য 1 কিলো আম কিনে এনেছে। হ্যাঁ, অবশ্যই বসানো যাবে। লাউর দানা তো আমি আরো কিনতে যাবো ভাবছিলাম। অ্যালোভেরা গাছগুলো আমার মনের বাবা রাখতে চাচ্ছে না বাড়ি, বলছে বাইরে বের করে দেবে। দেখো বারে বারে নোংরা হয়ে যাচ্ছে অ্যালোভেরা গাছের ভিতরে। পরিষ্কার করে রাখতে হবে। কত হয়েছে দেখো, একটা বসানো ছিল, আরো ছিল না এক জায়গায়, সেটা বাইরে দিয়েছো না? একটাই, আরো একটা জায়গায় বসানো ছিল ফিল্টার। ইয়ে করে দিয়েছিলাম, সেটা ফাঁকা করে দিয়েছিলাম। ও, ওই যে ফাঁকা করে দিয়েছিলাম, মানে ওই ফিল্টারটাই ছিল। আচ্ছা, সেটা আরো বড় ছিল, ওই জন্য দেখতে পাচ্ছি না। আমি ছোটদের বললাম তোরা গিয়ে লাগা অ্যালোভেরা। এই একটা গাছ ফাঁকা করে দিলাম, একটু ফাঁকা না করে দিলে আবার জায়গাটা আসলে ছোট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? একটু ফাঁকা করে দিলাম, এইটুকু রাখবো। ঠিক আছে, ওই ধারেরটা তুলে নিতে হতো। কোনটা? এটা এটা হেলে গেছে যেটা, ওইটা নিয়ে কাউকে এতে দিয়ে ভর্তি দাও হয়ে যাবে। ডেকে। অনেকটা বড় জায়গার দরকার ছিল, ছোট জায়গা না। কাউকে দিয়ে দাও কেউ। এই তো আম নিচে পড়ে বিছিয়ে আছে। আর বাবা পড়িস না, শিলটা আপাতত এখানে থাকে। শিলটা আমার যত্ন করে রাখতে হবে। শিলে মশলা বেটে খাওয়া, তার স্বাদ আলাদা। ব্যবহার করা হচ্ছে না কদিন। অ্যালোভেরা গাছটা ওই সাইডে দিয়ে দাও। এখানে হুম। ওখানে এখন থাকে, ধরে গাঁথনি হবে তো।
আর দিও না জলে, রোদে টেনে যায় না, নিচে ছিদ্র করা সব পড়ে যাচ্ছে গো। ফাটা জিনিসটা কিন্তু ভালো লাগছে না একদম দেখতে। চেঞ্জ করে দেবো। মন এদিকে হরলিক্স খাচ্ছে, পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মন বইপত্র গুছিয়েছো? চলো। কর্তামশাই সকাল থেকে অনেক কাজ করেছে, একটু চা বানিয়ে দিলাম। হাওয়ার ছাড়া হয়ে গেছে, খুব গরম, ওই জন্য হাওয়া ছিল। ভালো করেছে। এবার মনকে নিয়ে বেরিয়ে যাব আমি, তারপর এসে কাজ করব। হাতটার অবস্থা খুব খারাপ, রস বেরোচ্ছে হাতে থেকে, কিভাবে কাজ করবো। সব কাজ তো আর বলা যায় না, ছেলেদের দ্বারাই সব কাজ হয় না, বাসন মাজা, রান্না করা। হ্যাঁ, ওখানে যাও না ডাক্তারের কাছে, একটু দিয়ে আসো আর ডাক্তারের কাছে যাও। এটা ব্যথার ওষুধ আনতে হবে। ব্যান্ডেজ করে দেবে এখন। হ্যাঁ, যাবো। যাবে না হলে খাওয়া ভাঙার কাজটা শেষ করেছি, হাতটা থেঁতো করে। এবারে ইটগুলো ঘষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কালকে, তো আর হলো না। মানে আমি বুঝতে পারিনি, সবে উঠে যাব, সব ইট ভাঙা হয়ে গেছে, তার মধ্যে হাতুড়িটা মানে খুলে যায় তো ছিটকে, আর খুলে লেগে গেছে। খুব জোর লেগেছে, মাংস ফাংস একদম থেঁতো হয়ে গেছে। আঙুলটার অবস্থা খুবই খারাপ। মন রেডি হয়ে গেছে, চলো। ডাক্তারের কাছে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার এখনো আসেনি, 8:30টায় আসবে। ফোন করলাম, 8:30টার সময় আবার যাব। কারণ ওষুধ না খেলে এই কাটা সারতে অনেক সময় লাগবে, আর তারপরে ব্যথাটাও কমবে না। অত সময় লাগালেও হবে না, কাজ বাজ কিচ্ছু করা যাবে না হাত না সারলে। আর জল লাগালেই তো এর থেকে আবার সাদা হয়ে যাবে, সারতে দেরি হবে। ওষুধটা খেতেই হবে, ব্যথার ওষুধ। মুনের বাবা আজকে ফ্যান গালতে গিয়েছে ভাতটা আমি চাপিয়ে দিয়েছিলাম, কিন্তু হাতে ধরতে পারছি না, কাটা জায়গা তো। রাখো ওখানে, রাখো, ওরম ভাবে ধরলে হয় না। না, ছেড়ে দিলে হবে না। না, ছাড়ছি না। সকালবেলা উচ্ছে আর আলু সেদ্ধ ভাত। মুনের জন্য এখনো কিছু বানালাম না, টিফিনে নিয়ে যাবে, স্কুল আছে আজকে মুনের, দুদিন তো ছুটি ছিল। আজকে আর আমি সাইকেল চালাতে পারবো না, হাতের অবস্থা খুবই খারাপ, তার জন্য ওর বাবাই দিয়ে আসতে যাচ্ছে আজকে স্কুলে। চুলটা শুকিয়ে গেলে বেঁধে নিও। গার্ডার নিয়েছো মন? ঠিক আছে। গরম হয়ে গেছে না, প্রচন্ড রৌদ্র আজকে। টাটা মন। আবার গাছে থেকে বড় আম পড়েছে দেখছি, মানে একটু জোরে হাওয়া হলেই পড়ে যাচ্ছে, মোটা সব নরম হয়ে আছে। কোথায় যাবে? তারকেশ্বরে? ও, তারকেশ্বরে কবে গো যাওয়ার ডেট? বৃহস্পতিবারে। তোমরা হেঁটে যাবে না গাড়িতে?
হেঁটে যাবে না গাড়িতে যাবে? ওই আমার যে যাত্রীরা যদি হেঁটে যায় হেঁটে যাবো, আর যদি গাড়িতে যায় যদি গাড়িতে যাবো। ও আচ্ছা, স্কুলে দিয়ে চলে এলো, বাইকে গেছে না, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। সেই পুকুর ছেঁচার বিষয়টা কি হলো, আর হচ্ছেই না ফাইনাল। না না, দিনদার কাছে গেছিলাম, ও বললো যে মেশিনের গ্যালন খারাপ হয়ে গেছে, আমি পড়াতে পারি না, ছেলে পড়াতে পারে। তো ছেলে প্যান্ডেলের কাজ করছে, এখন ছেলে এসে পড়াবে, তারপরে ওর লোক নিয়ে আসবে। আর বৌদি গেছে হসপিটালে সেকেন্ড ট্রেনে। আচ্ছা বললো যে বৌদিও তাড়াতাড়ি চলে আসবে, আমি আজকে তোমার পুকুরটা ছিঁচে দেবো। আচ্ছা, গাছ থেকে পড়লো তো, একদম পাকা, খুব মিষ্টি হবে পেয়ারা। সেই কাজ হয়ে যাওয়ার পর থেকে আর এই ধারে আসিনি। নাও পেয়ারাটা নাও। আজকে এলাম তো দেখো এখানে গাছগুলো গ্রোথ হচ্ছে, দেখো কত সুন্দর। ওখানে একটা কুমড়ো গাছ হয়েছে দেখেছো? কুমড়ো গাছ, বেগুন গাছে ফুল এসছে, এই অ্যাজবেস্টার গুলো সরাতে হবে। অ্যাজবেস্টটা সরিয়ে দিতে হবে। ওই একটা মানে গাছ হয়েছে, করলা গাছ। এই দেখো এই ধারে চলে এসেছিল, আমি একটু ছাড়িয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে না? হ্যাঁ দারুণ হয়েছে। ভাড়া করে দিতে হবে, এর উপরে উঠে যাবে। আর এখানে ঝিঙে শাক হয়েছে দেখছি তো, এই ঝিঙে শাকটা এই সময়টাই পাওয়া যায়। আজকে তুলে নিলাম, পেয়েছি, খাওয়া হয়নি এই সময়। দারুণ হয়েছে, পুরো কচি একদম। তুলে নাও। এটা আলু দিয়ে ভাজা করলে খুব ভালো লাগে, তেতো শাক। তো আজকে করো, ওই পড়ে যাচ্ছে টুকু। আরো আছে নাকি দেখো সাইডে। এইটা কুচে দিলে আর একটু আলু দিলে, তাই তুমি খাবে না, যা তেতো, তুমি তো এমনি তেতো পছন্দ করো না। এই শাকটাকে কিন্তু ঝিঙে শাক বলি আমরা। এই যে এর আর অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না, সবাই হয়তো ঝিঙে শাকেই চেনে। এই শাকগুলো এই সময়টাই দেখা যায়। পেয়ারা গাছের গোড়ায় কিন্তু জল দিতে হবে জানো, পেয়ারা ধরেছে কিন্তু ছোট ছোট, জল ফল না গোড়ায় পড়লে মাটি শুকনো হয়ে গেছে, তারপর ফলটা ভালো হবে না। বেগুন গাছে কত সুন্দর ফুল এসছে, এই দেখো একটা বেগুনও তো হয়ে আছে গো। বেগুনটা তুলে নাও, ওটা তোলার মতন হয়ে গেছে। কিন্তু অনেকদিন আসা হয় না, দেখাও হয় না। এই গাছের গোড়ায় জল দিতে হবে, তাহলে তো ফল হবে ভালো। এই দেখো আস্তে আস্তে আস্তে, কাঁটা ভর্তি। গাছে ফল হয়ে গেছে তাও জানতে পারিনি, সেই যখন কাজ হচ্ছিল তখন আসা হয়েছিল এদিকে। আর ধনে গাছে এই দেখো ধনে হয়েছে। এবছরও ভালো হয়নি, সামনে বছর হয়েছিল, এবছর তো সব মারিয়ে দিয়েছে না, মরে গেছে না গাছ, ওই জন্য। প্লাস্টারে ওই জায়গাটায় ছিল ভালো গাছ হলো। তবে এই গাছগুলো জল দিতে হবে, ফল হবে। এই বেগুন গাছগুলো, এই একটা বেগুন গাছ ফুল এসছে। যতটা পারি করে দিচ্ছি আমি। এদিকে একটা কুমড়ো গাছও হয়েছে দেখছি। আস্তে আস্তে আস্তে, ওদের 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 যাবে না। যাবে না। পিরো কাছে তুমি করতে যেও না, আমি দেখছি, টুপো সরে যাও তুমি। চলো, কুমড়ো গাছটা তুলে বসাবো না? না 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 না, ওখানটা একদম তুললে হবে না, ওখান থেকেই হোক, আস্তে আস্তে চারিদিকে সরিয়ে দেবো, ভাড়া মতন করে দেবো, ঠিক আছে? গাছ তুলে বসালে ভালো হয় না, গ্রোথ ভালো হয় না। চলো যাই, এগুলো বেছে রান্না বান্না বসাবো। সকালবেলা উচ্ছে আলু সেদ্ধ খেলাম, দুপুরের মতো আবার জোয়ার করতে গিয়ে গাছে ডাব হয়েছে, দেখো কত সুন্দর। হ্যাঁ গো, গাছের ডাবগুলো, কিন্তু গাছ ঝোড়াওয়ালা এলে, হ্যাঁ, গাছটা ঝুড়েও নিতে হবে, আর ডাবগুলো খাওয়াও যাবে, তাই না? দু কাঁদি, এধারে এক কাঁদি, ওই ধারে এক কাঁদি, দু কাঁদি পড়েছে। আর ওই গাছটা তো ওনাদের হয়ে গেছে, এখন জায়গা বিক্রি হয়ে গেছে যেহেতু ওদের। ওই গাছটাও দেখো ডাব এসছে। হ্যাঁ ওই গাছেও ফল ধরে, তো দুটোই তো ফলের গাছ ছিল।
গাছে বেগুন আছে? দেখো মনে হয় আছে, আমি আগের দিনে তুলেছিলাম 3 পিস। ওই গাছটা উপরে ওরা ঢালাই মেরেছে তো, সিমেন্ট ছিটিয়ে ছিটিয়ে গাছের গায়ে এসে পড়েছে। জল দেওয়া হয় না বলে এর মানে চেহারাও খারাপ। বেগুন এসছে। হ্যাঁ বেগুন এই গাছের থেকে মনে হয় নেওয়া যাবে না, না। আমি আগের দিন একটা নিয়ে গেছিলাম এখান এটা থেকে। দেখো তো, এটাও ছোট ছোট, আর নেওয়া যাবে না। থাক, ওই গাছে আছে 4-5টা ছোট ছোট, থাক আবার অন্য একদিন তোলা যাবে। তো সকালবেলা তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু আসেনি, তো এখন ফোন করলো, এখন যাব। আর যেতে হবে, ওষুধ না খেলে হবে না, খুব যন্ত্রণা হচ্ছে হাতটা। আরে ব্যথাটা তো কমবে ওষুধটা খেলে। তো এখন ডাক্তারের কাছে যেতে হবে। তো পর্বটা এখানেই শেষ করবো। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।